তারাই আমাদের কাছে পছন্দনীয়, যাদের জীবন এত বেশি নিকৃষ্ট যে সারা বাংলাদেশে বলতেও কি পরিমাণ লজ্জার। সারা বাংলাদেশের টেলিভিশনওয়ালারা যাকে বলে সুপার হিরো, হার্ট থ্রু না, সুপার ডুপার হিরো কিং খান। কিং খান, খান না শুধু, খানের মধ্যে কিং, মানে ফেরাউন যেরকম বলছিল, ফেরাউন বলছিল আমি তোমাকে খোদা না, আমি কিং খোদা, আমি কি কিং খোদা, আমি রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা। সিনেমার এই নায়ক তাকে উপাধি দিছে কিং খান। খানদের মধ্যে সে কি রাজা, সেরা। আর সেই জানোয়ারে, এত বড় নিকৃষ্ট জানোয়ার কোন কুকুর যা জীবনে করে নাই, শুকর যা করে নাই, তার দুইবার অবৈধ নারীর সাথে সম্পর্ক, দুইবারই বাচ্চা হয়েছে, দুইবারই পর্দার সামনে মানুষের সামনে বেটকাইতে আছে। বেহায়া এমনি এরকম কেমনে বেহায়া হয় বেটা? আমি তো শুই না অবাক। আরে আবার এটা সিনেমা পর্দার সামনে, মিডিয়ার সামনে, লাইভে এটা জাতিকে দেখাচ্ছে, দেখেন আমার অবৈধ সন্তান, বাহ আমার অবৈধ 2 নম্বর বউ, আগের গাও ফুটতে গেছে। আমার একজনে দেখাইছে মোবাইল, মজার কথা হইল এরপরে যে কমেন্টস এটিও দেখাইছে আমার এক কৌজুর কদ্দুর, দেখেন কি লেখছে, সবাই লেখছে এক চেটিয়া, এরপরে কে দে তো গেল, তুই অসিব্য, এরপরে কে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আজকে এমন ঘৃণ্য মানুষ, চরিত্র যাদের সাল্লামের সুন্নাত, যেটা আল্লাহ তাআলা বলে তিনি রাসূল, আমি তাকে পাঠিয়েছি, তিনি হয়ে যায় আমাদের কাছে অপরিচিত, অপছন্দ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, বুঝ দান।